আমরা আজকে আমাদের হল ইফেক্ট স্টার্ট করব। হল ইফেক্ট খুবই মজার একটা টপিক এবং এখানে আমরা থিওরিটিক্যালি খুব সুন্দরভাবে ডিসকাস করার চেষ্টা করব হল ইফেক্টকে। আচ্ছা, হল ইফেক্ট পড়ার আগে আমরা একটু যদি বলে নিই, আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে আসছিলাম, যদি আমরা একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড প্লেস করি এরকম বি, এবং সেটা শূন্য মাধ্যমে হয়, বায়ু মাধ্যমে হয় বেসিকলি, এবং সেখান দিয়ে যদি আমরা একটা কিউ অ্যামাউন্ট অফ চার্জকে ভি ভেলোসিটিতে গতিশীল করি এবং সে যদি বি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সে হচ্ছে একটা ফোর্স ফিল করে, রাইট? ফোর্স ফিল করে না, আমরা যেটাকে জানি যে বি আর ভি উভয় যদি এরকম হয়, তাদের পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে আমরা একটা ফোর্স ফিল করি, বা লম্ব দিকে, তাই না? আমরা এরকম একটা সিনারিও দেখে আসছিলাম যে এর একটা প্লেন, এইদিকে ভি, এইদিকে বি, ফোর্সটা হইতে হচ্ছে তাদের পারপেন্ডিকুলার, রাইট? এরকম একটা ঘটনা আমরা দেখে আসছি। চার্জ যদি ফ্লো করে ভি ভেলোসিটিতে বায়ু মাধ্যমে, তাহলে সে একটা ফোর্স ফিল করে। ঠিক সিমিলার একটা ঘটনা আমরা যদি চার্জকে বায়ু মাধ্যমে ফ্লো না করে, শূন্য মাধ্যমে ফ্লো না করে, আমরা যদি কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে ফ্লো করি, কারণ আমরা জানি যে আমাদের কন্ডাক্টিং ওয়্যার যদি থাকে বা তড়িৎ পরিবাহী যদি থাকে, সেখান দিয়ে তড়িৎ পরিবহন করা মানে কি? ইলেকট্রন ফ্লো করা, রাইট? ইলেকট্রন এক ধরনের চার্জ, ইলেকট্রন যেহেতু এক ধরনের চার্জ এবং সে একটা ভেলোসিটিতে ফ্লো করে কন্ডাক্টিং ওয়্যার বা পরিবাহীর মধ্যে দিয়ে, তার মানে তার উপরেও ঠিক ডেফিনেটলি সেম ধরনের একটা ইফেক্ট পড়বে, যেটা আমরা ডিসকাস করে আসছি। অর্থাৎ সেও একটা ফোর্স ফিল করবে, এবং সেই ফোর্সটা হবে কি? এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র এবং আমাদের যে কারেন্ট প্রবাহ বা চার্জের প্রবাহ, তার যে ভেলোসিটি দিকের সাথে লম্ব বরাবর, তাই না? আচ্ছা, এই ঘটনাটা খুবই মজার একটা ঘটনা, এবং এই ঘটনার থ্রুতেই বেসিক্যালি হল ইফেক্টটা ডিসকভার্ড হয়েছিল, এবং এর কারণে আমরা বেশ কিছু উপাত্ত বিশ্লেষণ করতে পারি, পরীক্ষালব্ধ উপাত্ত বিশ্লেষণ করতে পারি, এবং এই উপাত্তগুলো ইউজ করে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে আইডিয়া পাইতে পারি। মানে হল ইফেক্টকে কাজে লাগে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে আইডিয়া পাইতে পারি, যেমন আমাদের চার্জ ডেনসিটি কেমন একটা কন্ডাক্টিং ওয়্যারের, চার্জের প্রকৃতি কি, ধনাত্মক না ঋণাত্মক, কতটুকু ভোল্টেজ ডেভেলপ হয়, এগুলো আমরা জানবো। ঠিক আছে? তো হল ইফেক্ট কি? হল ইফেক্ট হচ্ছে যদি আমরা একটা কন্ডাক্টিং ওয়্যার নিচ্ছি, ধরে নিচ্ছি এই গোল যে সিলিন্ড্রিক্যাল শেপের, এটা হচ্ছে একটা কন্ডাক্টিং ওয়্যার বা পরিবাহী, তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহীতে এই দিক বরাবর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিসের দিকে আমি কারেন্ট ফ্লো করতেছি, ঠিক আছে? এই যে আই দিয়ে বোঝাচ্ছি এক্স অ্যাক্সিসের দিকে আমরা কারেন্ট ফ্লো করতেছি। এক্স অ্যাক্সিসের দিকে কারেন্ট ফ্লো করা মানে হচ্ছে কারেন্ট ফ্লো এর অপোজিট ডিরেকশনে আমাদের ইলেকট্রন ফ্লো করা জানি, কারণ আমরা জানি যে যদি কারেন্ট এই দিক বরাবর ফ্লো হয়, তাহলে ইলেকট্রন ফ্লো হবে তার অপোজিট ডিরেকশনে। আচ্ছা, গেল। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে। তাহলে এই যে ইলেকট্রন, যেটা আমরা একটা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করছি, এখানে অসংখ্য ইলেকট্রন ফ্লো করে, অসংখ্য ঋণাত্মক চার্জ আছে কন্ডাক্টিং ওয়্যারে ফ্লো করে, বাট আমরা একটা নিয়ে এক্সপেরিমেন্ট করবো। তো ধরলাম একটা ইলেকট্রন এই অবস্থায় আছে, কারেন্ট ফ্লো হচ্ছে এই দিক বরাবর, তাহলে এই ইলেকট্রনটা মুভ করবে হচ্ছে এক্স অ্যাক্সিসের ঋণাত্মক বরাবর, অর্থাৎ এই দিকে, রাইট? আমরা ডিরেকশন দিয়ে দেখাই দিয়েছি। আচ্ছা, এবং আমরা ধরে নিচ্ছি এই ঘটনাটা ঘটতেছে একটা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। আমাদের ওয়াই অ্যাক্সিস নাম দিছি একে। ওয়াই অ্যাক্সিসের এটা যদি হয় আমাদের মিডল পয়েন্ট, ও পয়েন্ট বা মূল বিন্দু, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের ঋণাত্মক দিকে আমাদের বি বা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমাদের চার্জ ফ্লো করতেছে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড ফ্লো করতেছে এই দিকে। ম্যাগনেটিক ফিল্ড এবং চার্জের ফ্লো মানে চার্জ একটা ভেলোসিটিতে নিয়ে নিশ্চয়ই যাচ্ছে। যদি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে আমরা এইখানে লিখতে পারি ভি কাজ করতেছে ঠিক এই ডিরেকশনে, বি কাজ করতেছে এই ডিরেকশনে। তাইলে একটা ফোর্স ডেফিনেটলি ফিল করবে এই চার্জটা, সেটা কি হবে? নিশ্চয়ই জেড অ্যাক্সিসের দিকে হবে, লম্ব বরাবর হবে, তাই না? এখন এই ফোর্সটা এই দিকেও তো হইতে পারতো, রাইট? এটা ডিপেন্ড করে কিসের উপর? ওই যে ভি ক্রস বি, এরকম একটা আমরা দেখছিলাম না, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, ভেক্টর প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। তার মানে আইডিয়াটা হইতেছে হচ্ছে আমরা যদি এরকম একটা ঘটনা ঘটাইতে পারি, যে এরকম একটা ঘটনা যদি ঘটাইতে পারি, কারেন্ট ফ্লো করে একটা কন্ডাক্টিং ওয়্যারে, এবং সেই কারেন্ট ফ্লো করা কন্ডাক্টিং ওয়্যারটা যদি একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডে থাকে, অর্থাৎ একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে উপস্থিত থাকে, তাইলে হচ্ছে ওই যে চার্জগুলো ফ্লো করে না, ওই চার্জগুলো একটা বল অনুভব করে বা একটা ফোর্স ফিল করে। এই ফোর্সের কারণে চার্জগুলার
অবস্থানের চেঞ্জ হয়, ধনাত্মক আর ঋণাত্মক চার্জের একটা পার্থক্য তৈরি হয়। সেটা কিভাবে আমরা জানবো একটু পরে, সমস্যা নেই। এই পার্থক্য তৈরির কারণে একটা ভোল্টেজ ডেভেলপ হয় কন্ডাক্টিং ওয়্যারের ২ টা প্রান্তে। কোন ২ প্রান্তে? এই প্রান্তে আর এই প্রান্তে। কেমনে? আমি বলব, কোনো সমস্যা নেই। আইডিয়াটা হইতেছে হচ্ছে এরকম যে, যখন এরকম ফোর্স গুলা ফিল করা শুরু করবে, তখন এখানে যে আমাদের চার্জ ছিল, তো অনেক নেগেটিভ চার্জ ছিল না এখানে? রাইট? অনেক নেগেটিভ চার্জ তো ফ্লো করতেছিল। ফ্লো করতেছিল কি? হ্যাঁ, করতেছিল। যখন লম্ব বরাবর একটা ফোর্স ফিল করবে, এইদিকে হচ্ছে আমাদের আ এদিক বরাবর B ছিল, আর এদিক বরাবর V। তাইলে উপরের দিকে একটা ফোর্স ফিল করবে, রাইট? উপরের দিকে যেহেতু একটা ফোর্স ফিল করতেছে লম্ব বরাবর, তার মানে কি হবে? তারা এই সবগুলো চার্জ যারা আছে, নেগেটিভ চার্জগুলো, এই নেগেটিভ চার্জগুলো কন্ডাক্টিং ওয়্যারের উপরের প্রান্তে যেয়ে জমা হবে না? তাই না? কন্ডাক্টিং ওয়্যারের উপরের প্রান্তে যেয়ে জমা হবে। তাইলে উপরের প্রান্তে যদি নেগেটিভ চার্জ জমা হয়ে যায়, তাইলে নিচের প্রান্তে পড়ে থাকবে কি? পজিটিভ চার্জ না? যেহেতু সবগুলো নেগেটিভ চার্জ উপরের প্রান্তে জমা হইছে, তাইলে নিচের দিকে পড়ে থাকবে পজিটিভ বা পজিটিভ চার্জ, রাইট? তাহলে এখানে সবগুলো চার্জকে আমরা লিখতে পারি পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ নিচে পড়ে থাকলো। তাহলে দেখি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে একটা পজিটিভ চার্জ নিচের দিকে আর নেগেটিভ চার্জ উপরের দিকে। একটা পজিটিভ আর নেগেটিভ চার্জের একটা লেয়ার তৈরি হয়েছে না? একটা লেয়ার যেহেতু তৈরি হয়েছে পজিটিভ আর নেগেটিভ চার্জের, ফলে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়েছে। কারণ আমরা জানি প্লাস আর মাইনাস চার্জ যখন একসাথে থাকে, তখন তারা একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে। ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড একটা ভোল্টেজ ডেভেলপড হবে ডেফিনেটলি, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যেহেতু একসাথে রয়েছে এক দুই প্রান্তে। এই যে একটা ভোল্টেজ ডেভেলপড হইল, এটাকে বলা হয় হচ্ছে হল ভোল্টেজ। ঠিক আছে? হল ভোল্টেজ। হল ভোল্টেজ হচ্ছে প্রডিউসড ভোল্টেজ বা ডেভেলপড ভোল্টেজ। এরকম একটা ইনসিডেন্টের কারণে যে ভোল্টেজটা ডেভেলপ হয়। ঠিক আছে? এই যে হল ভোল্টেজটা ডেভেলপ হইলো, এই যে এই ধরনের একটা ইফেক্ট, এই ইনসিডেন্ট, এই ঘটনাটাকে বলা হচ্ছে হল ইফেক্ট। তো আমি এটাই লিখছি এখানে, দ্য ইনসিডেন্ট অফ প্রডিউসিং ভোল্টেজ ইফ আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ প্লেসড অন অ্যান এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড। যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমরা একটা কি বলে, একটা চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে দ্য ভোল্টেজ প্রডিউসড ইজ পারপেন্ডিকুলার, হ্যাঁ, দ্য ভোল্টেজ প্রডিউসড ইজ পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড আই। ঘটনাটা দাঁড়াইতেছে এমন, কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়্যারকে আমরা যদি একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করি, তাহলে একটা ভোল্টেজ প্রডিউস হয়, এবং যে ভোল্টেজটা প্রডিউস হয় সেটা ডেফিনেটলি বি আর আই উভয়ের উপর লম্ব বা পারপেন্ডিকুলার। কেমনে এটা? আমরা দেখি আমাদের আই ছিল এইদিকে, বি ছিল এইদিকে, আর ডেভেলপড ভোল্টেজটা কোন দিকে? এইদিকে না? উপরের দিকে না? উপরের দিকে না? রাইট? উপরের দিকেই তো। কোন দিক বরাবর? এই পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে, এরকম। তাহলে তারা কি অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার? তাইলে আমরা কি বলতে পারি, যে আমাদের ভি যেটা আছে বা হল ভোল্টেজ ভিএইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, দিস ইজ পারপেন্ডিকুলার টু বি, এবং ভিএইচ পারপেন্ডিকুলার টু আই, কারেন্ট ফ্লোন। ঠিক আছে? বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের হল ইফেক্ট, মানে বেসিক আইডিয়াটা হচ্ছে হল ইফেক্ট। আচ্ছা, এখন আমি এই জিনিসটা কেন আঁকছি, কারণ আমরা একটু আমাদের ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটা দেখতে চাই। আমাদের কারেন্টের ফ্লোর ডিরেকশন যদি হয় হচ্ছে, আমরা লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল দেখছি কিনা জানি না, লেফট হ্যান্ড রুলকে আমরা প্লেস করি কি হবে, আমাদের ইন্ডেক্স ফিঙ্গার যেটা ১ নাম্বার আঙ্গুল, সেটাকে আমরা এইদিকে তাক করি, ২ নাম্বার আঙ্গুলকে এদিকে তাক করি, আর বৃদ্ধাঙ্গুলকে এদের সাথে লম্ব বরাবর তাক করি। তো এতে হয় কি, বি আর আই এর মধ্যে এই ২ টা আঙ্গুলও লম্ব বরাবর আছে, এইগুলো লম্ব বরাবর আছে। প্রত্যেকটা আঙ্গুল প্রত্যেকের সাথে লম্ব বরাবর আছে। এই যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার যেটা, ইন্ডেক্স ফিঙ্গার মানে হচ্ছে ১ম আঙ্গুলটা। এই ইন্ডেক্স ফিঙ্গার আমাদের ইন্ডেক্স ফিঙ্গার নির্দেশ করে হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক, বি এর দিক। আমাদের সেকেন্ড ফিঙ্গার নির্দেশ করে হচ্ছে আই এর দিক, এবং বৃদ্ধাঙ্গুলি বা আমাদের থাম নির্দেশ করে ফোর্সের দিক। তো আমরা এই ঘটনাটা তো সেম অ্যাপ্লাই করি। আমাদের এই আই যাচ্ছে হচ্ছে আই এর দিকে, এই দিক বরাবর, এই অ্যাঙ্গুলটাকে প্লেস করব। বি কে প্লেস করবো এই দিক বরাবর, অর্থাৎ এই অ্যাঙ্গুলটা প্লেস হবে এই দিক বরাবর। তাহলে থাম কোন দিকে দেখাবে? থাম্ব এই দিকে দেখাবে। থাম্ব হচ্ছে এই দিক বরাবর দেখাবে, অর্থাৎ ফোর্স এই দিক বরাবর ফিল করবে। যেহেতু ফোর্স এই দিক বরাবর ফিল করবে, চার্জগুলো জমা হবে এই প্লেটে, নেগেটিভ চার্জগুলো। যেহেতু এটা নেগেটিভ চার্জের ফ্লো আমরা দেখতেছিলাম, আমরা পজিটিভ চার্জের ক্ষেত্রেও দেখবো ঠিক ঘটনাটা কি ঘটে, আমরা সেটাও দেখবো, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তো এই যে আমরা হল ইফেক্টের আসল ঘটনাটা এবার একটু দেখি কি হয়। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছিলাম আমাদের আমাদের ধরে নিচ্ছিলাম যে আমাদের একটা কন্ডাক্টিং ওয়্যার আছে। তো এটা একটা কন্ডাক্টিং ওয়্যার, এর মধ্যে কারেন্ট ফ্লো করতেছে। এই কন্ডাক্টিং ওয়্যার থেকে আমরা একটা অংশ কেটে নিছি। ঠিক আছে, কেটে নেওয়া মানে হচ্ছে ধরলাম যে আমরা এই পুরা তারের মধ্যে একটা ছোট্ট অংশ নিছি, এই অংশটাকে আমরা পরীক্ষায় ব্যবহার করব বা এক্সপেরিমেন্ট চালাবো এই অংশের উপর। তো ধরে নিচ্ছি এই কন্ডাক্টিং ওয়্যারের একটা পোর্শন হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনে কারেন্ট ফ্লো করতেছিল এই দিক থেকে এই দিকে। ঠিক আছে, ধরে নিচ্ছি যে কারেন্ট ফ্লো করতেছিল ঠিক এই দিক বরাবর, অর্থাৎ আই এর ডিরেকশন এই দিক বরাবর ছিল। ঠিক সিমিলার এইখানেও। ওকে, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জের জন্য, এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জের জন্য। আমরা বলছিলাম না যে আমরা পজিটিভ নেগেটিভ চার্জকে ডিফারেন্সিয়েট করতে পারবো হল ইফেক্টের মাধ্যমে। কেমনে ডিফারেন্সিয়েট করবো আমরাই দেখবো, সমস্যা নেই। তো প্রথমে আমরা নেগেটিভ চার্জ নিয়ে ডিসকাস করি, যেহেতু আমরা নেগেটিভ চার্জেরটা দেখে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এই এক্স সাইনগুলো দিয়ে কি বুঝাইতেছি? এক্স সাইনগুলো দিয়ে বুঝাইতেছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে, ধরলাম এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ঠিক এরকম, ফোর্স হবে উপরে অথবা নিচে এরকম। রাইট, 3D সিস্টেম। আমরা ক্রস দিয়ে কি বুঝাই? ক্রস যদি দেখি কোন একটা সিস্টেমে, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে প্রবেশ করতেছে। রাইট, আমি যে ল্যাপটপের সামনে ক্লাস করি আমি দেখবো হচ্ছে ঠিক এই ডিরেকশন হচ্ছে আমাদের আই যাচ্ছে, আর ল্যাপটপের ঠিক ভিতরের দিকে প্রবেশ করতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই এক্স গুলো দিয়ে এটা বোঝায় বি বা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা আই পাইছি, বি পাইছি, রাইট, আইও পাইছি, বিও পাইছি। এখন আই আই ফ্লো করা মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো করা। তো আমরা একটা ইলেকট্রন এঁকে নিই। আই ফ্লো করা মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো করা। কেমনে আই ফ্লো করা মানে ইলেকট্রন ফ্লো করা? কারণ আমরা জানি কারেন্টের ফ্লো মানে ইলেকট্রনের ফ্লো। ইলেকট্রন কোন দিকে ফ্লো করে? কারেন্ট যেদিকে প্রবেশ ফ্লো করে তার নেগেটিভ দিকে। তো ধরে নিচ্ছি কারেন্ট ফ্লো করে এই ডিরেকশন। ক্লিয়ার? কারেন্ট ফ্লো করা হচ্ছে এই ডিরেকশনে। যেহেতু আমাদের আই এদিকে, কারেন্ট ইলেকট্রন ডেফিনেটলি তার অপোজিট ডিরেকশনে ফ্লো করবে। এ পর্যন্ত বুঝাইতে পারছি। এখন এই সিস্টেমটা কি? এই তারগুলো আসলে কি? এই তারগুলো হচ্ছে বেসিক্যালি আমরা প্লেস করছি একটা ওয়্যারকে এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, বি এদিকে আই। এখন এর চারপাশে যে একটা ভোল্টেজ ডেভেলপ হইছে, এটা মেজার করার জন্য তো আমার একটা ভোল্টমিটার লাগবে, তাই না? হ্যাঁ, এই ভোল্টমিটারটাই হচ্ছে এই সিস্টেমটা, একে আমরা জোড়া দিছি ভোল্টমিটার হিসেবে। ক্লিয়ার? মানে ভোল্টেজটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি কিছু একটা প্রডিউস হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, ঘটনা তাইলে কি ঘটবে? আমরা আমাদের ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লো করতেছে এইদিকে। তো আমরা একে কিউ পরিমাণ চার্জ বলি। কিউ, কিউ এর মান কত? ডেফিনেটলি হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান হবে কিউ। কিউ ফ্লো করতেছে হচ্ছে ঠিক এই ডিরেকশনে ফ্লো করতেছে। রাইট, ধরলাম ভি অ্যাভারেজ ড্রিফট ভেলোসিটিতে। একে আমরা ড্রিফট ভেলোসিটি বলি, যখন আমরা ইকুয়েশন দেখবো তখন দেখবো। ঠিক আছে, এই ড্রিফট ভেলোসিটি কি এগুলো আমরা জানবো। তো ধরলাম ভি ভেলোসিটিতে ফ্লো করতেছে, তাইলে আমাদের ইলেকট্রনের ফ্লো ঠিক এই দিক বরাবর হচ্ছে, কারেন্টের ফ্লো এই দিক বরাবর হচ্ছে, বি হচ্ছে এইদিকে। আমরা যদি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করি, একটু আগে আমরা দেখে আসছি, আমাদের লেফট হ্যান্ডকে ঠিক এইভাবে প্লেস করি। আমাদের ইন্ডেক্স ফিঙ্গার যেটা আছে, একটু আঁকি। এইদিকে একটা আমাদের বৃদ্ধাঙ্গুল, এইদিকে হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, আর এইদিকে হচ্ছে আমাদের কি, আমাদের সেকেন্ড ফিঙ্গার। এটা এটার সাথে লম্ব, এটা এটার সাথে লম্ব। আমরা দেখি আমাদের বি কোথায়? বি ছিল হচ্ছে এক্স, বি হচ্ছে এই দিক বরাবর, এক্স বি। কারেন্ট কোন দিকে? কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ কারেন্টের কোন ফিঙ্গার ছিল? সেকেন্ড ফিঙ্গার ছিল না কারেন্ট। তাহলে ফোর্স কোন দিকে ফিল করবে? ডেফিনেটলি তাদের সাথে লম্ব বরাবর এইদিকে। এই ঘটনাটাই ঘটছে, কারেন্ট যাচ্ছে এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে হচ্ছে ভিতরের দিকে, তাহলে ফোর্স ফিল করবে কই? উপরের দিকে না? তাই না? উপরের দিকে ফোর্স ফিল করবে না? ঠিক উপরের দিকে ফোর্স ফিল করবে। রাইট, উপরের দিকে ফোর্স ফিল করবে। আচ্ছা, যেহেতু উপরের দিকে ফোর্স ফিল করবে, এখানে তো একটা ইলেকট্রন দিয়ে দেখাইছে, অসংখ্য ইলেকট্রন তো আছে, আছে না? রাইট, তার মানে সবগুলো ইলেকট্রনই উপরের দিকে ফোর্স ফিল করবে। সবগুলো ইলেকট্রন যদি উপরের দিকে ফোর্স ফিল করে, তাইলে আমাদের এই কন্ডাক্টিং ওয়্যারের কোন প্রান্তে নেগেটিভ চার্জে জমা হবে? কারণ আমরা জানি যে পুরো চার্জটা, ঘটনাটা ঘটতেছে নেগেটিভ চার্জের উপর, ইলেকট্রন নেগেটিভ চার্জ। তাইলে ইলেকট্রনের উপর যদি ফোর্স ফিল করে ইলেকট্রনগুলা, তাইলে আমাদের যে ইলেকট্রনগুলা আছে সেই ইলেকট্রনগুলা উপর থেকে, নিচ থেকে উপরের প্রান্তে যেয়ে জমা হবে। রাইট,
উপরের প্রান্তে যে জমা হবে ডেফিনিটলি। তাইলে আমরা আমাদের হল ইফেক্টে যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে আমাদের চার্জগুলো, নেগেটিভ চার্জগুলো বা ঋণাত্মক চার্জগুলোকে আমরা জমা করব এই কন্ডাক্টিং ওয়্যারটার উপরের প্রান্তে। ঠিক আছে? আচ্ছা, উপরের প্রান্তে যদি নেগেটিভ চার্জ জমা হয় তাহলে নিচের প্রান্তে ডেফিনেটলি পজিটিভ চার্জের একটা লেয়ার তৈরি হবে, কারণ নিচের প্রান্তের নেগেটিভ চার্জগুলো উপরের প্রান্তে চলে যাওয়ার কারণে পজিটিভ চার্জকে ফাঁকা রেখে যাবে, রাইট? আচ্ছা, এই ঘটনাটা ঘটছে এখানে। এখন এই ঘটনাতে ঘটছে প্লাস আর মাইনাস চার্জ একসাথে আছে, প্লাস আর মাইনাস চার্জ একসাথে আছে, তাদের একসাথে থাকার কারণে আমাদের কি হয়েছে, একটা একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপড হয়েছে, তাই না? একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপড হয়েছে না? হয়েছে তো। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় হয় হচ্ছে ই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। তো এটা ই যাবে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। আচ্ছা, আমি একটু সুন্দর করে রাখি। পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা শুরুতে বলছিলাম যে একটা ফোর্স ফিল করে, রাইট? যেই ফোর্সের কারণে আমাদের চার্জ যেটা আছে, চার্জগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আহ, নিচের প্রান্ত থেকে উপরের প্রান্তের দিকে ফ্লো করছে। তো সেই ফোর্সের মানটাও তো আমার জানতে হবে, তাই না? এন্ড সেই ফোর্সের মান কিন্তু আমরা অলরেডি জানি, যে যে পরিমাণ চার্জগুলা ফোর্সটা সে ফিল করে, ওই যে আমাদের কোন ফোর্স, যে ফোর্সটা সে উপরের দিকে ফিল করছে এই যে ঘটনাটার কারণে আই আর বি এর কারণে, সেটা কি হয় কিউ ইন্টু বি ক্রস বি। এই পরিমাণ ফোর্স সে ফিল করে, রাইট? এটাকে আমরা নাম দিচ্ছি এফ এম। ক্লিয়ার? এখন যেহেতু ই ই বা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, ইলেকট্রিক ফিল্ডের কারণে ওই চার্জটা কিছু পরিমাণে ফোর্স ফিল করবে, সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এফ ই। ইলেকট্রিক ফিল্ডের কারণে কিছু পরিমাণ চার্জ ফিল করে। এখন এফ ইকুয়ালস টু ই কিউ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড ইন্টু কিউ, কিউ অ্যামাউন্ট অফ চার্জ মানে ইলেকট্রনের চার্জ এখানে। আচ্ছা, এই দুইটা চার্জ ততক্ষণ, এই দুইটা ফোর্স ততক্ষণ পর্যন্ত এই বস্তুটার উপর কাজ করবে যতক্ষণ পর্যন্ত তারা ব্যালেন্স কন্ডিশনে না আসে। কেমনে ব্যালেন্স কন্ডিশনে আসবে? এক পর্যায়ে দুইটা ফোর্সের ভ্যালু সমান হয়ে যাবে, তখন তারা ব্যালেন্স কন্ডিশনে চলে আসবে। আচ্ছা, তো তাইলে আমাদের পজিটিভ আর নেগেটিভ চার্জের একটা লেয়ার যখন প্রডিউস হইলো, তাহলে ডেফিনেটলি আমাদের একটা ভোল্টেজ প্রডিউস হবে, রাইট? ডেফিনেটলি একটা ভোল্টেজ। আচ্ছা, আমরা তো নেগেটিভ চার্জের জন্য শিখতেছিলাম, তাই না? টাইটেলে পজিটিভ দেয়া কেন? আচ্ছা, এটাকে আমরা একটু সুন্দর করে নেগেটিভ লিখে দিই। পজিটিভ চার্জ, ওকে। তো যাই হোক, তো তাইলে ঘটনাটা কি ঘটতেছে, আমরা একটা পজিটিভ আর নেগেটিভ চার্জের লেয়ার পাইছি কন্ডাক্টিং ওয়্যারের দুই প্রান্ত। কোন দুই প্রান্ত? উপরের প্রান্ত আর নিচের প্রান্তে। এই ঘটনাটার কারণে একটা ভোল্টেজ ডেভেলপড হবে। ভোল্টেজ যে যে ডেভেলপড হইল, এই ভোল্টেজ ডেভেলপডকে আমরা বলি হচ্ছে হল ভোল্টেজ, যেটাকে আমরা নাম দিচ্ছি ভিএইচ সমান হল ভোল্টেজ। হল ভোল্টেজ ডেভেলপড হয়েছে, কোনো সমস্যা নেই। তো তাইলে হল ইফেক্টে এই হল ভোল্টেজ ডেভেলপড হওয়ার যে সিস্টেম, এটাকে আমরা বলি হচ্ছে হল ইফেক্ট। ক্লিয়ার? তো দিস ইজ হল ইফেক্ট। এখন আমরা বুঝবো কেমনে? আমরা যে বলছিলাম যে এই চার্জ, যেটা এই চার্জগুলোকে আমরা বলতে পারবো পজিটিভ আর নেগেটিভ চার্জ। আচ্ছা, তো আমরা তো ভোল্ট মিটার জয়েন করছি না, ভোল্ট মিটার ধরছি এই প্রান্ত, সো এটা ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত, এটা ভোল্ট মিটারের নেগেটিভ প্রান্ত। তো আমরা যদি দেখি পজিটিভ প্রান্তের ভোল্টেজ কম আসছে, কারণ কি? পজিটিভ প্লেটে নেগেটিভ চার্জ জমা হয়েছে। তাহলে যদি দেখি উপরের প্রান্তর ভোল্টেজ কম, নিচের প্রান্তের ভোল্টেজ বেশি, তাইলে আমরা সিনারিওটাতে বলতে পারবো যে এটা একটা নেগেটিভ চার্জ। তাহলে আমরা লিখতে পারি যে ইফ আপার প্লেট ভোল্টেজ গ্রেটার দেন লোয়ার প্লেট, তাহলে আমরা এটা কি বলতে পারবো? সুতরাং নেগেটিভ চার্জ বলতে পারবো। নেগেটিভ চার্জ বলতে পারবো। কেমনে বুঝলাম? কারণ উপরের প্রান্ত যদি এরকম সিস্টেম হয়, নেগেটিভ চার্জ হয়, তাহলে উপরের প্রান্তে পজিটিভ চার্জ জমা হবে আর নিচের প্রান্তে নেগেটিভ চার্জ জমা হবে। ঠিক আছে? উপরের প্রান্তে পজিটিভ আর নিচের প্রান্তে নেগেটিভ। তাহলে এই চার্জরে বলা হচ্ছে কি? নেগেটিভ চার্জ। কেমনে নেগেটিভ চার্জ? কারণ উপরের প্রান্ত নেগেটিভ, নিচের প্রান্তে পজিটিভ, মানে উপরের প্রান্তের ভোল্টেজ কম, নিচের প্রান্তের ভোল্টেজ বেশি। এই সিস্টেমে যদি আমরা অ্যারেঞ্জ করি, ঘটনাটা যদি এরকম ঘটে, উপরের প্রান্তের ভোল্টেজ কম, নিচের প্রান্তের ভোল্টেজ বেশি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, দিস চার্জ ওয়াজ নেগেটিভ চার্জ।
সিমিলার ঘটনা যদি আমরা এবার পজিটিভ চার্জকে অ্যানালাইজ করি, কারণ এই কন্ডাক্টিং ওয়্যারে এবার আমরা পজিটিভ চার্জ নিয়ে একটু ডিসকাস করি। তো ধরে নিচ্ছি দিস ইজ দ্য পজিটিভ চার্জ। আচ্ছা, নেগেটিভ চার্জ যদি এইদিকে ফ্লো করে, তাহলে পজিটিভ চার্জ ডেফিনেটলি তার অপোজিট ডিরেকশনে ফ্লো করবে। তো তাইলে পজিটিভ চার্জের গতিটা কিরকম হবে এই সিস্টেমে? এই দিক বরাবর। তো ভি ভেলোসিটিতে যাবে সে। সিমিলার ওয়েতে ভি ভেলোসিটিতে যদি সে এইদিকে যায়, তাইলে ফোর্সের ডিরেকশনগুলো কিরকম হয়ে যাবে? এই যে এবার কি হবে, আমরা দেখতেছি যে আমাদের কারেন্ট ফ্লো আছে হচ্ছে এই দিক বরাবর, বি আছে এরকম। আচ্ছা, কারেন্ট ফ্লো এইদিকে, বি এইদিকে, তাহলে ফোর্স ডেফিনেটলি উপরের দিকেই হবে। তাহলে এই পজিটিভ চার্জটাকে যদি হয়, এটা পজিটিভ চার্জ যদি হয়ে থাকে, এই পজিটিভ চার্জটাকে এবার উপরের প্লেটে ঠেলে দিবে না এই ফোর্সগুলা, রাইট? তাহলে সিমিলার একটা ঘটনা এইখানেও ঘটবে, উপরের প্লেটে জমা হবে পজিটিভ চার্জ, রাইট? তাহলে উপরের প্লেটে যদি পজিটিভ চার্জ জমা হয়, নিচের প্লেটে ডেফিনেটলি পড়ে থাকবে কে? নেগেটিভ চার্জ, তাই না? তাহলে উপরের প্লেটে পজিটিভ, নিচের প্লেটে নেগেটিভ, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপড হবে, নিচের দিকে থাকবে সেটা ডেফিনেটলি। আচ্ছা, যে ফোর্সটা ফিল করতো এই চার্জটা, সেই ফোর্সকে আমরা বলতাম হচ্ছে এফ এম, যেটা হবে হচ্ছে কিউ, এটা পজিটিভ চার্জ ডেফিনেটলি, ভি ক্রস বি, রাইট? কিউ ভি ক্রস বি, এটা কোন দিকে? আমাদের এফ এম এর ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, উপরের দিকে, রাইট? এফ এম এর ডিরেকশন উপরের দিকে, কারণ আমরা জানি এইদিকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এফ এম এর ডিরেকশন কোনটা ছিল? এটা উপরের দিকেই ছিল, কারণ এটা তো ফিক্সড একটা জিনিস, বাট ই এর ডিরেকশন এখানে আলাদা ছিল, এফ এম। আচ্ছা, ই এর ডিরেকশন এদিকে উপরে, পজিটিভ থেকে নেগেটিভ চার্জ। সিমিলার ওয়েতে এই ঘটনাটাই কি ঘটবে, এখানে ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে প্রডিউস হবে না? তড়িৎ ক্ষেত্রটা পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, তাইলে ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ফোর্স থাকবে, সেই ফোর্সটা কি হবে? এফ ই। এবার কিন্তু এফ ই কিন্তু নিচের দিকে, রাইট? যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা ওই দিকে, নিচের দিকে, এফ ই যেহেতু নিচের দিকে, তাহলে আমরা লিখবো নেগেটিভ কিউ ইন্টু ই ভেক্টর, কারণ এটা একটা ভেক্টর। নিচের দিকে মানে কি? ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ সাইড না? সো দিস ইজ ওয়াই অ্যাক্সিস। উপরের দিকে ফ্লো করা মানে হচ্ছে পজিটিভ, নিচের দিকে ফ্লো করা মানে কি? নেগেটিভ না? তো জাস্ট উল্টা দিক বোঝানো, ভেক্টরে উল্টা দিক বোঝানোর জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে, আর কিছুই না। কারণ আমরা আগের বার দেখছিলাম উপরে দুইটা ফোর্সই উপরের দিকে ছিল, এফ ই আর এফ এম, তো এই জন্য আর কি তাদেরকে পজিটিভ দেখানো হয়েছে। যেহেতু এই যে আমাদের ই এবার উপরের দিক থেকে নিচের দিকে আসে, এই জন্য আর কি নেগেটিভ কি বুঝাইতে পারছি? এইবার আমরা একটু নোটিস করি, আমাদের ভোল্টেজ উপরের প্লেট বা কন্ডাক্টিং ওয়্যারের উপরের প্রান্তে পজিটিভ চার্জ জমা হয়েছে, নিচের প্রান্তে নেগেটিভ। উপরের প্রান্তে পজিটিভ আর নিচের প্রান্তে নেগেটিভ চার্জ জমা হওয়ার কারণে উপরের প্রান্তের ভোল্টেজটা বেশি হবে নিচের প্রান্তের ভোল্টেজের থেকে। উপরের প্রান্তের ভোল্টেজ বেশি নিচের প্রান্তের ভোল্টেজ থেকে, এই জিনিসটা দেখে আমরা বলবো, ভোল্টমিটার এই জিনিসটা দেখবো, এই জিনিসটা দেখে আমরা বলবো যে চার্জটা নিয়ে আমরা কাজ করতেছি সেই চার্জটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। তো এইভাবে আমরা চার্জকে শনাক্ত করতে পারি। আমরা চার্জ শনাক্ত করতে পারি, আমরা আরো কিছু কাজ করতে পারি। আমরা হচ্ছে বি এর ভ্যালু, কি বলে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে পারি, আমরা ভোল্টেজের ভ্যালু বের করতে পারি, চার্জের প্রকৃতি তো বের করতে পারি, সেটা দেখছি। চার্জের সংখ্যা বের করতে পারি, আমরা ঘনত্ব বের করতে পারি। হুম। তো এই ধরনের আইডিয়াকে আমরা বেসিক্যালি হল ইফেক্টে অবজার্ভ করব। ক্লিয়ার? এটাই ছিল হচ্ছে আমাদের হল ইফেক্টের থিওরি। আমরা নেক্সট ক্লাসে হল ইফেক্টের ইকুয়েশন গুলো নিয়ে ডিসকাস করব। বুঝাইতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ।